কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি GECC4 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। এখানে যে প্রশ্নগুলো বলবো খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমাদের সবাইকে বলবো প্রশ্নগুলোকে ভালো করে শুনে নেবে, নোট ডাউন করে নেবে। যদি তৈরি করা না থাকে তাও মোটামুটিভাবে কনসেপ্টে নিয়ে নেবে, নিজের মতো করে লিখলেও কিন্তু নাম্বার পাওয়া যাবে মূল বিষয়টা। তো আজকে আমরা যেহেতু পূর্বে তোমাদেরকে লিখিত আমি সাজেশন সব দিয়ে দিয়েছিলাম, মৌখিকভাবে বলছি, একটু শুনে কোনগুলো গুরুত্ব দিতে বলছি তোমরা একটু খেয়াল করে নাও বা নোট ডাউন করে নাও, পেন আর খাতা সঙ্গে রাখো। প্রথম তোমাদের পল্লী সমাজ থেকে, মডেল 1 থেকে যে পল্লী সমাজ তোমাদের থেকে প্রশ্ন আসে, সেখান থেকে আমরা 4টে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বের দাবি রেখেছি, আর বাকি সাইডে 3টে রেখেছি। তো এই প্রশ্নগুলোকে তোমাদেরকে ভালো করে করতে হবে। প্রথম যে 4টি প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে, একের দাগে পল্লী সমাজ উপন্যাসে রমা আর রমেশে হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, তা আলোচনা করো। এই প্রশ্নটি ফার্স্ট তোমাদেরকে করতে হবে। পল্লী সমাজ উপন্যাসে রমা রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। পল্লী সমাজ উপন্যাসে নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি তারপরে ভালো করে তৈরি করবে। 3-এর দাগে পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্রের পল্লী গ্রামের সমাজ সম্বন্ধে যে সচেতনতা ও অভিজ্ঞতা পরিচয় লিপিবদ্ধ আছে তার বিবরণ দাও। বা একটু ঘুরিয়ে দিতে পারে, দরিদ্র মানুষের প্রতি দরদ সহানুভূতি কিভাবে ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো বা আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করবে। আরো একবার বলছি, 3-এর দাগে প্রশ্নটা, পল্লী সমাজ উপন্যাসে শরৎচন্দ্রের পল্লী গ্রামের সমাজ সম্বন্ধে যে সচেতনতা ও অভিজ্ঞতা পরিচয় লিপিবদ্ধ আছে তার বিবরণ দাও। সচেতনতা আর অভিজ্ঞতা, বা প্রশ্নটি বললাম ঘুরিয়ে আসতে পারে, দরিদ্র মানুষের প্রতি দরদ সহানুভূতি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 4-এর দাগে রমেশের চরিত্র বা রমেশের চরিত্র আলোচনা করো, বা রমেশ একটা আদর্শের প্রতীক ব্যাখ্যা করো। এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, উত্তর একই হবে। এটা ভালো করে তারপরে দেখবেন। এই 4টে হয়ে গেলে আরো তোমাদের 2টো প্রশ্ন করা দরকার। সেটা হচ্ছে রমা চরিত্রের পরিণতি ট্রাজিক আলোচনা করো, মোটামুটি ভাবে দেখে রাখবে। পল্লী সমাজ উপন্যাসও নয়, পল্লী চিত্রও নয়, উভয়ের সংমিশ্রণ। তুমি কি এই অভিমত সমর্থন করো? যুক্তি দিয়ে কিন্তু বোঝাও। এইগুলো সেকেন্ড চয়েসের প্রশ্ন, এই 2টি। কিন্তু অনেক সময় আমি দেখেছি এই সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা দিতে, 6 সেমিস্টারও তাই করেছে। তো তোমাদেরও এরকম আমি সাইড দিয়ে রাখলাম, যদি একটু এরকম প্যাচ জাতীয় একটু প্রশ্ন করার চেষ্টা করে তাহলে কিন্তু 2টো থেকে একটি প্রশ্ন শিওর পাবে। এই জন্য এগুলো কিন্তু অবহেলা করবে না, করে কিন্তু যাবে। এইবার চলে যাই আমরা মডিউল 2। মডিউল 2 থেকে কি কি প্রশ্ন আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে সেগুলো পরপর শুনে নাও। খেন্তি পুঁইমাচা গল্পে কেন্দ্রীয় চরিত্র, এই মন্তব্যটি যথার্থতা বিচার করো। এটা প্রথম দেখবে। দ্বিতীয় প্রশ্ন, অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তা স্বরূপ আলোচনা করো, বা সমাজের যে অবক্ষয়ী মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। তোমাদের শুনতে শুনতে যদি কারো, আমি একবার করে বলে যাচ্ছি, যদি অসুবিধা হয় তোমরা স্কিপ করে পিছনে ভিডিও ব্যাকে নিয়ে গিয়ে আরো একবার শুনে নিতে পারো, তাতে সুবিধা হবে। 3-এর দাগে না গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে এটি দেখবে। সব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরপর বলছি আগে। না গল্পে ব্রজরানী চরিত্রের সার্থকতা লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। 5, অনন্ত না গল্পের সবচেয়ে ট্রাজিক চরিত্র আলোচনা করো। তারপরে এই প্রশ্নটিও গল্প, অর্থাৎ না গল্প থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি, আমার একটু মনে হচ্ছে যেন না গল্প থেকে দিতে পারে, তো তোমরা এগুলো একটু খেয়াল করবে। 6-এর দাগে ছিন্নমস্তা গল্পের নামকরণে সার্থকতা বিচার করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে তৈরি করবে। 7, ছিন্নমস্তা গল্পে জয়াবতী চরিত্র বর্ণনা করো।
তারপরে এই প্রশ্নটি তৈরি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 পুঁই মাছা গল্পে অন্নপূর্ণা এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি আলোচনা করো। তারপরে এই প্রশ্ন দেখবে যে পুঁই মাছা গল্পে অন্নপূর্ণা এক পরিপূর্ণ মাতৃত্বের ছবি, সেটা আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে। তারপর 9 পুঁই মাছা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই প্রশ্ন 9টা খুব বেশি গুরুত্বপূর্ণ, টপ মডিউল 2 থেকে, তাই এইগুলো আমি আগে বললাম। এইবারে কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন মডেল 2 থেকে বলছি। প্রকৃতি আর সেকেন্ড চয়েসের প্রশ্ন আবারও বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সেকেন্ড চয়েস বলে করবো না এরকম না, এটা সেকেন্ড চয়েস মানে কি একটু কঠিনের দিকে, কিন্তু প্রশ্ন এইগুলো এইভাবে করব বললে কিন্তু এখান থেকে কমন পাবো, যেমন 6 সেমিস্টার কিন্তু এবছর এরকম ভাবেই দিয়েছে সেকেন্ড চয়েস থেকে। এখান থেকে দেখো, প্রকৃতি ও মানুষের সহাবস্থান পুঁই মাছা গল্পে আলোচনা করো বা অবলম্বনে আলোচনা করো, এটা সেকেন্ড চয়েসের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হারানের নাচ জামাই গল্পে ময়নার মার ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, হারানের নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনে পটভূমিতে লেখা সর্বহারা মানুষের দুঃখের কাহিনী যেভাবে পরিস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। তারপরে এই প্রশ্ন দেখবে। এই তেভাগা আন্দোলন টিকা ফিকা গুলো আমি কিন্তু পূর্বে মানে 2023-এ কিন্তু তোমাদের দিয়েছিলাম, তোমরা প্লে লিস্ট চেক করলে কিন্তু অনেক উত্তর কিন্তু পেয়ে যাবে। এইবার চলে যাই আমরা মডিউল 3, এখান থেকে কি কি করতে হবে দেখে নাও। তো মডিউল 3 থেকে বলার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, এখান থেকে যে কটা প্রশ্ন আমি দিচ্ছি এর অর মানে অথবা দিয়ে অনেক রকম প্রশ্ন হয়, মানে একটি প্রশ্ন 4-5 রকম ভাবে হতে পারে, সেইগুলো আমি পুরো সব লিখিনি এখানে। সেকেন্ড চয়েসে তোমাদের অ্যান্সারের পিডিএফ আমি দিয়ে দিয়েছি বাংলায়, ওখানে গেলে যখন তোমরা অ্যান্সারের পিডিএফটা নেবে সেখানে অর দিয়ে কিন্তু উত্তর তৈরি করা আছে, তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পেরে যাবে। একের দাগে, কেকারব বর্ষা ঋতুর নিখাত সুর, তাহার আঘাত বিরহ বেদনা ঠিক উপরে গিয়াই পড়ে, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম তোমাদের ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে। এইটা অর দিয়ে অনেক রকম প্রশ্ন আসতে পারে, সেটা সেকেন্ড চ্যানেলের মধ্যেই তোমাদের উত্তর এবং প্রশ্ন সহ দেওয়া আছে, দেখে নিও। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। তারপরে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এটা অর দিয়ে নানা রকম প্রশ্ন হয়, সেকেন্ড চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে। 3-এর দাগে, ভারতবর্ষে ইতিহাস আমাদের ইতিহাস নয়, আমরাই ভারতবর্ষে ইতিহাসের জন্য সমাহৃত, পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে লেখকের এই বক্তব্য বুঝিয়ে দাও। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা অর দিয়ে অন্যরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। ইংরেজের সঙ্গে আমাদের মিলন সার্থক করিতে হইবে, পূর্ব ও পশ্চিম প্রবন্ধে অবলম্বনে আলোচনা করো, কোন কোন উপায়ে এই মিলন সাধন সম্ভব বলে রবীন্দ্রনাথ মনে করেছেন তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে। তো তোমরা এই যে 3টি প্রশ্ন আমি দিয়ে দিলাম, এই 3টে প্রশ্ন ভালো করে করলে কিন্তু তোমরা হয়ে যাবে, এই 3টে গুরুত্বপূর্ণ খুব। আর এইগুলো অর দিয়ে নানা রকম ভাবে ঘুরিয়ে আছে, সেটা সেকেন্ড চ্যানেলে যখন উত্তর তোমরা সংগ্রহ করবে পিডিএফ এর মধ্যে কিন্তু সব লেখা আছে। এবার আমরা যাই 5 নম্বরে বাংলা, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো বলে দিচ্ছি। আর 5 নম্বরের প্রশ্ন ক্ষেত্রে কিন্তু একটু প্যাঁচ দেয়, বেশি করে না পড়লে কিন্তু 100% কমন পাওয়া যায় না। তো আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, বাকি তোমরা প্লে লিস্ট চেক করো, ওখানে 5 নম্বর আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাংলা জিসিসি 4, এখানে তোমাদের 5 নম্বরে যেগুলো করা দরকার খুব গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে জেঠাইমা চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছিল, জেঠাইমাকে তা চোখ দিয়ে জল পড়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ কর। এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, সেকেন্ড চ্যানেলে আছে 5-এ, তোমরা ওখানে একটু দেখে নিও। তৃতীয় প্রশ্ন, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথাও সেই দৃপ্ত দাম্ভিক বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। এটা না গল্প এও সেম জিনিস, ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দৃপ্ত বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। 4-এর দাগে, তেমন শ্যাগরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি, বক্তাকে
দিদিকে তাৎপর্য লেখো। 5 দাগে তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল, তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। 6 শরীর বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়, শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে এই উদ্ধৃতিটির বিচার করো। 7 কিছু টিকা দেয়া আছে, টিকা লেখো। দিনু ভট্টাচার্য, ময়নার মা, এগুলো 2022-এ এসেছিল। ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, তেভাগা আন্দোলন, রামমোহন রায়, দুধপুকুর, এইগুলো হচ্ছে টিকা দেখবে। 8 দাগে মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, কার উক্তি, তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো তোমাদের পল্লী সমাজ থেকে কিন্তু সব দেয়া আছে, উত্তর আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা পুরোনো প্লে লিস্ট দেখলে কিন্তু পেয়ে যাবে। 9 রমেশ একটা আদর্শের প্রতীক, এই আদর্শের বর্ণনা দাও। 10 পুঁইমাচা শব্দ বন্ধটির আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। একটা আক্ষরিক অর্থ পুঁইমাচা বলতে কি বোঝাচ্ছে, আর একটা অন্তর্নিহিত অর্থ অর্থাৎ ভিতরের দিক থেকে কি অর্থ বোঝাচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1 বছর এসেছিল, ভালো করে রেখে রাখবে। তারপরে প্রশ্ন 11 ছিন্নমস্তা গল্পে বউ বরণের প্রস্তুতি বিবরণ দাও। এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, ভালো করে দেখবে। 12 কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি বা কুহুস্বরে পার্থক্য বিচার করো। 13 মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। পর দিয়ে আরো প্রশ্ন হয় এটা, যাই হোক তোমরা এটা ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন শিক্ষা মিলন প্রবন্ধে সাজাত্যের অহমিকা কি এবং তা থেকে মুক্তিদান করা শিক্ষার স্বরূপই বা কি বুঝিয়ে দাও। 15 দাগে অন্নপূর্ণার সঙ্গে বৈরাগীর যে মিলন সেই হলো প্রকৃত মিলন, মন্তব্যটির যথার্থ বিচার করো। 16 দাগে প্রশ্ন আমার প্রার্থনা এই যে ভারত আজ সমস্ত পূর্ব ভূভাগের হয়ে সত্য সাধনা অতিথিশালা প্রতিষ্ঠা করুক। শিক্ষা মিলন প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের উপলব্ধ সত্যের স্বরূপ আলোচনা করো, এটা দেখে রাখবে। তারপরে প্রশ্ন ম্যাক্স মুলারকে, ম্যাক্স মুলারের পাঠশালায় আধুনিক ভারতীয়রা কি শিখেছে। এইগুলো যেগুলো বলছি আমি শেষের দিকে, এগুলো শিক্ষার মিলন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হচ্ছে। আমি এটা একটু বলতে ভুলে গেছি, শিক্ষা মিলন থেকে পরপর 14 দাগ থেকে আমি বলে যাচ্ছি। আমি একবার শিক্ষা মিলন থেকে কি কি দেওয়া আছে সেটা আরেকবার রিপিট করিব। শিক্ষা মিলন প্রবন্ধে 5 নম্বরের জন্য শিক্ষা মিলন থেকে সাজাতে অহমিকা কি, তা থেকে মুক্তিদান করা শিক্ষার স্বরূপ বা কি বুঝে দাও। তারপরে বললাম অন্নপূর্ণার সঙ্গে বৈরাগীর যে মিলন সেই হলো প্রকৃত মিলন, মন্তব্যটির যথার্থ বিচার করো। তারপরে বললাম যে আমার প্রার্থনায় যে ভারত আর সমস্ত পূর্ব ভূভাগের হয়ে সত্য সাধনা অতিথিশালা প্রতিষ্ঠা করুক। শিক্ষা মিলন প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের উপলব্ধ সত্যের স্বরূপ আলোচনা করো। তারপরে প্রশ্ন বললাম ম্যাক্স মুলার কে, ম্যাক্স মুলারের পাঠশালায় আধুনিক ভারতীয়রা কি শিখেছে। তারপরে প্রশ্ন এই দুর্বুদ্ধির নাম ন্যাশনালিজম, দেশে দেশে সর্বজনীন আত্মম্ভরিতা। ন্যাশনালিজম কি, তাকে দুর্বৃদ্ধি বলা হয়েছে কেন। তারপর প্রশ্ন এই বিশ্বাসটাই বৈজ্ঞানিক বিশ্বাস, বৈজ্ঞানিক বিশ্বাস বলতে কি বোঝো, কারা এই বিশ্বাসে ভর করেছে। আর লাস্ট প্রশ্ন শিক্ষা মিলন থেকে ইম্পিরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি, ইম্পিরিয়ালিজম এবং অজগর সাপের সাদৃশ্যটি কোনখানে। এইগুলো দেয়া আছে। বাকি তোমাদের সম্পূর্ণ 5-এর যে ভিডিও লিঙ্ক আমি একটা তাও তোমাদেরকে দিয়ে দেবো, এই ভিডিও পূর্বে তোমাদের দিয়েছিলাম, বা তোমরা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো, তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।